খেলার মধ্যবিরতির সময় কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। খেলার মধ্যবিরতির সময় কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি, খেলাটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে শেষ করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। খেলার মধ্যবিরতির সময় কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। আক্রমণে বাফাল একাদশ তাদেরকে প্রতিহত করার জন্য মানব প্রাচীর তৈরি করেছেন। দূরপাল্লার কিক, গোলরক্ষক শাকিল দেহাত প্রসারিত করে বলকে ক্রাসবন্দি করলেন। সতীর্থদের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন রাকিব লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল। বল টাচ লাইনের বাইরে, থ্রোইন বাফাল আর্মি ক্যাম্পের অনুকূলে। শরীফ সতীর্থদের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন, প্রতিহত করলেন। বল চলে গেল টাচ লাইনের বাইরে। জাকির সুকান্তের অধিকারী সামনের দিকে বাড়িয়ে দিলেন। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আকুলের উদ্দেশ্যে রাখতে পারলেন না। বল চলে গেল ক্রাস লাইনের বাইরে। থ্রোইন বাফল একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক, খেলার এই পর্যায়ে ইতিমধ্যে প্রথমার্ধের খেলা 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় তানায় দুর্দান্ত খেলে থাকেন। সামনের দিকে বাড়িয়ে দিলেন, দূরপাল্লার কি ক্লিয়ারের চেষ্টা, বাজিত রাখতে পারলেন না প্রতিপক্ষ খেলোয়াড়। 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় তাকে বাধা প্রদান করলেন। বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন বাফল একাদশের অনুকূলে। আক্রমণে বাফল বিপদ ঘটতে পারে। গোলরক্ষক শাকিল বাস পাখির মধ্যে দুহাতকে প্রসারিত করে বলটিকে ধরে নিলেন, সামনের দিকে বাড়িয়ে দিলেন। সতীর্থদের উদ্দেশ্যে রাইসুল রাখতে খেলে থাকেন। বাধা বিপদের সম্ভাবনা আসি বাউগল এখন বিপদ কাটিয়ে ফিনালের চেষ্টা একটু শেষ করে যাই। আক্রমণের 2 নম্বর জার্সিধারী খেলে বাফল একাদশ শেষ বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন আচ্ছা ঠিক আছে, আমি আসি বাউগল। বাফল একাদশ 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সতীর্থদের অবস্থান দেখে নিচ্ছেন। দূরপাল্লার কি বিপদ হতে পারে। লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। দ্বিতীয় অর্ধের খেলা চলছে। খেলার ফলাফল যা ছিল তাই, 0-তে সমতা। আক্রমণে বাফল আর্মি ক্যাম্প রাকিব 71 চেষ্টায় এগিয়ে চলছেন। সুকান্তের অধিকারী রাখতে পারলেন না। শরীফ বিপদের সম্ভাবনা ছিল, সেখান থেকে গোলরক্ষক শামীম দুঃখিত মিটুন, সেখান থেকে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় উৎসব 71 চেষ্টায় এগিয়ে চলছেন। প্রতিপক্ষের অবস্থান দেখে নিচ্ছেন। উৎসব হালকা পাতলা ধরনের খেলোয়াড়। উৎসব দুর্দান্ত কিক ছিলেন। গোলরক্ষক শাকিল কোন সতীর্থদের কোন খেলোয়াড় না।
আপনারা দেখছেন বাউফল আর্মি ক্যাম্প বনাম বাউফল একাদশের মধ্যকার আজকের খেলার ফলাফল যা ছিল তাই 0-2 সমতা। খেলার এই পর্যায়ে ধারাভাষ্যকারের পরিবর্তন, ধারাভাষ্যকারে আসছেন খান মোশাররফ স্যার, তাকে ধারা বিবরণের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সৈনিক খায়রুল আলম ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ দেখা যাক, সম্ভবত ফ্রি কিক ওই বাউফল ফুটবল একাদশের পক্ষে। সামনে কিন্তু একটি ডেঞ্জার জোনে কিন্তু ফ্রি কিক। এরকম ডেঞ্জার জোন থেকে বিশ্বনন্দিত ফুটবলার মেসি কিন্তু সেই খেতাব টিকিয়ে নিতে পারেন। রাব্বি 10 নম্বর জার্সি পরে তার খেলা, তিনি শট করবেন সম্ভবত না, শট হয়েছে, এখনো বিপদ কাটিনি শেষ পর্যন্ত করতেন। সামনে দাঁড়িয়েছেন উৎসব, একজনকে কাটালেন, আবার সাইফুদ্দিনের উদ্দেশ্যে একটি জটলার সৃষ্টি, আবারও শট হয়েছে। গোলকিপার কিন্তু প্রস্তুত ছিলেন, প্রথম প্রচেষ্টায় কিন্তু তিনি নিয়ন্ত্রণে নিতে পারেননি, দ্বিতীয় প্রচেষ্টায় কিন্তু তিনি নিয়ন্ত্রণে নিয়েছেন। চোদ্দ নম্বর জার্সির খেলোয়াড় বিপদ ঘটতে পারে, ক্লিয়ার করলেন, বল চলে গেল সাগরের কাছে, সাগর রাখতে পারলেন না, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন আক্রমণে বাউফল একাদশ, এখনো কারণ বলে বল সঠিকভাবে দেখে নিচ্ছেন, সামনের দিকে বাড়িয়ে দিলেন 17 নম্বর জার্সির খেলোয়াড়, সেখান থেকে 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আসাদ ক্লিয়ার করলেন। আসাদ থেকে মুন্নাফ, সেখান থেকে 10 নম্বর জার্সির খেলোয়াড় ক্লিয়ারের চেষ্টা, নীতির বহির্ভূত ভাবে বাধা প্রদান করার রেফারি জানিয়ে দিলেন ফাউল, অনেকটাই আঘাতপ্রাপ্ত। ফ্রি কিক বাউফল একাদশের অনুকূলে। মাহবুব প্লেয়ার কি পরিবর্তন হয়েছে? প্লেয়ার বাউফল আর্মি ক্যাম্পের একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। বাউফল আর্মি ক্যাম্পের অনুকূলে জাকির সঠিক দলের অবস্থান দেখে নিচ্ছেন, সামনে দিকে দাঁড়িয়ে দিলেন 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় আকুলের উদ্দেশ্যে, আকুল রাখতে পারলেন না, সেখান থেকে সামনে দিকে দাঁড়িয়ে দিলেন, বিপদ হতে পারে। রাকিব নীতির বহির্ভূত ভাবে বাধা প্রদান করায় রেফারি বাসিত হয়েছেন। বাউফল একাদশের একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। খেলোয়াড় তাকে বাধা প্রদান করলেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, বিপদের সম্ভাবনা ক্লিয়ার করলেন বাইজিৎ, সেখান থেকে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আকুলের উদ্দেশ্যে দাঁড়িয়ে দিলেন, রাখতে পারলেন না, হাসিদাকে খেলোয়াড় সামনের দিকে দাঁড়িয়ে দিলেন 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তাকে বাধা প্রদান করার চেষ্টা করছেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন বাউফল একাদশের অনুকূলে, সামনে দিকে বাড়িয়ে দিলেন, বিপদ হতে পারে। গোলরক্ষক শাকিল 10 পাখির পর্যন্ত হাতকে প্রসারিত করে বলটিকে নিজের আয়ত্তে রাখলেন। আক্রমণে শরৎ রাকিব, আবার শরৎ প্রতিপক্ষের উদ্দেশ্যে দাঁড়িয়ে দিলেন রক্ষগ্রস্ত। আক্রমণে বাউফল একাদশ প্রতিহতের চেষ্টা, জাকিব 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়
রাকিবের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন, সঠিক অবস্থানে না থাকায় বল প্রতিপক্ষের বাধা, বল চলে গেল ক্লাস লাইনের বাইরে। শরীফ সেখান থেকে রাকিব, ক্লিয়ারের চেষ্টা, আবারও শরীফ, বল চলে গেল ক্লাস লাইনের বাইরে। 11 নম্বর জার্সি গাড়ি খেলার উৎসব 7 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন, নিজের অনুকূলে রাখতে পারলেন না, বল চলে গেল ক্লাস লাইনের বাইরে। থ্রোইন জাকির, বাউফল আর্মি ক্যাম্পের খেলোয়াড়, দুর্দান্ত খেলে থাকেন। সেখান থেকে মাশরাফি থেকে জাকির সতীর্থদের অবস্থান দেখে নিচ্ছেন, প্রতিপক্ষের বাধা, বল চলে গেল ক্লাস লাইনের বাইরে। থ্রোইন জাকির, শরীফের উদ্দেশ্যে, শরীফ হালকা পাতলা ধরনের খেলোয়াড়, নিজের অনুকূলে রাখতে পারলেন না, বল চলে গেল ক্লাস লাইনের বাইরে। খেলোয়াড় পরিবর্তন, বাউফল একাদশ। ভিতর আবু বকর, বাহির সবুজ। আক্রমণে বাউফল একাদশ, ক্লিয়ারের চেষ্টা, শাকিল, বিপদ ঘটতে পারে, রেফা নির্বাচিত হয়েছেন অভিজ্ঞতার সহিত যিনি দায়িত্ব পালন করছেন। খেলোয়াড় পরিবর্তন, বাউফল একাদশ। খেলোয়াড় পরিবর্তন, বাউফল একাদশ। বাহির সবুজ, ভিতর আবু বকর। বাহির আবু বকর, 17 আউট। ভিতর 6, বাহির 17। সম্মানিত সুধী, আপনারা দেখছেন বাউফল আর্মি ক্যাম্প বনাম বাউফল একাদশের মধ্যকার খেলা। প্রথম আর্ধের খেলা শেষ হয়েছে, দ্বিতীয় আর্ধের খেলা চলমান। খেলার ফলাফল যা ছিল তাই, 0-তে সমতা। বাউফল আর্মি ক্যাম্পের টিম ক্যাপ্টেন মোস্তফা সাহেব স্যার, যাকে আমরা 10 নম্বর জার্সিতে দেখতে পাচ্ছি, দুর্দান্ত খেলে থাকেন। আক্রমণে বাউফল একাদশ, রেফা নির্বাচিত হয়েছে হ্যান্ডবল। কেস নেবেন ক্যাপ্টেন মোস্তফা সাহেব স্যার, টিম ক্যাপ্টেন বাউফল আর্মি ক্যাম্প। সামনের দিকে বাড়িয়ে দিলেন শফিকের উদ্দেশ্যে, শরীফ, সেখান থেকে রাকিব, এখনো তার অনুকূলে বল, রাকিব সতীর্থদের অবস্থান দেখে নিচ্ছেন, রাখতে পারলেন না। সেখান থেকে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, ক্লিয়ারের চেষ্টা, সামনের দিকে বাড়িয়ে দিলেন 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়, বল চলে গেল গোল লাইনের বাইরে। কর্নার কিক, কর্নার মানে হাফ চান্স, হাফ গোল। শুটের মান ভালো হলে, ভালো হিট করতে পারলে গোল হতে পারে, বিপদ ঘটতে পারে। ক্লিয়ারের চেষ্টা, এখনো বিপদের সঙ্গে কাটেনি। আক্রমণ, আকুল রাখতে পারলেন না প্রতিপক্ষ খেলোয়াড়, 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়। দুর্দান্ত কিক, 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাউফল আর্মি ক্যাম্পের জাকির, সামনের দিকে বাড়িয়ে দিলেন মাশরাফির উদ্দেশ্যে, রাখতে পারলেন না, প্রতিপক্ষের বাধা, নীতির বহির্ভূতভাবে বাধা প্রদান করায় রেফারি জানিয়ে দিলেন ফাউল, ফ্রি কিক। বাউফল একাদশের অনুকূলে
তাকে প্রতিহত করার জন্য মাশরাফি এবং 11 নম্বর জার্সি পরে খেলার আকুল প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। সামনে দিকে বাড়িয়ে দিলেন দূরপাল্লাকে গোল হতে পারে, লক্ষ্য ভ্রষ্ট হয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। সামান্য ফুটবল প্রিয়াসী দর্শক, আপনারা একটি সুন্দর মুহূর্ত উপভোগ করছেন বাইফেলা আর্মি ক্যাম্প বনাম বাইফেলা একাদশের মধ্যকার খেলা। তোমাল সামনে বাড়িয়েছেন, আক্রমণে আবারও আর্মি একাদশ। দেখা যাক, না তোমাল কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। সাইফুদ্দিন সামনে বাড়িয়েছেন আবু বক্করের উদ্দেশ্যে, দেখা যাক উৎসব 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় আবারও রাব্বির উদ্দেশ্যে, কিন্তু রাব্বি রাখতে পারলেন না। নিজেদের মধ্যে চমৎকার বোঝা করা ওই আর্মি একাদশ ফুটবল একাদশের। উৎসব একজনকে কাটালেন, সামনে বাড়িয়েছেন, দেখা যাক কি হয়। আবারও তিনি পেয়েছেন, সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু ওখানে সতীর্থ খেলোয়াড় না থাকাতে কোনো বিপদ নয়। শট হয়েছে, কিন্তু আবু বকর তিনি বলের লাইনে ছিলেন না, বল চলে গেল শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফলে গোল কিক আর্মি একাদশের পক্ষে। গোলকিপার মোহাম্মদ শাকিল তিনি বল বসাচ্ছেন, উঁচু করে দাঁড়াবেন সম্ভবত, সেরকম প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, তিনি উঁচু করে দাঁড়িয়েছেন, মধ্য মাঠে বল, আক্রমণের চেষ্টা আর্মি একাদশ এখন মধ্য মাঠে রেখেছেন নিজেদের নিয়ন্ত্রণে। সম্ভবত হ্যান্ডেল আজকের খেলার পরিচালক শফিকুল ইসলাম বাদল তিনি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে আর্মি একাদশের একজন খেলোয়াড়ের হাতে লেগেছে বল। সুতরাং ফুটবল খেলায় যে বিভিন্ন শোধ রয়েছে যে হাতে লাগলে হ্যান্ডেল, সেরকম একটি কল আমরা লক্ষ্য করলাম ওই শফিকুল ইসলাম বাদলের পক্ষ থেকে। শাহিদ উঁচু করে দাঁড়িয়েছেন রাব্বির উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারলেন না। শরীফ আবারও শরীফ সঠিক থেকে দেখছেন, সামনে দাঁড়িয়েছেন, কিন্তু ভুল পাস। আবু বকর দেখা যাক তিনি একজনকে কাটালেন। খেলায় যে প্রাণ দরকার, অর্থাৎ যে খেলাটি খেললে গোল হতে পারে সেরকম খেলা কিন্তু উঁচু করে দাঁড়িয়েছেন রাব্বি। গোলকিপার প্রস্তুত শাকিল তিনি কিন্তু একটা চমৎকার হল বলকে লিখে নিলেন এবং তার দলকে একটি মহা বিপদ থেকে রক্ষা করলেন। কোনো বিপদ নয়, কোনো গোল নয়, খেলার ফলাফল আর্মি একাদশ 0, বাইফল উপজেলা ফুটবল একাদশ 0। আর্মি একাদশের পক্ষে এখানে হ্যান্ডেল লাভ করলে দুঃখিত ফাউল আকুল দীর্ঘদেহী একজন প্লেয়ার, চমৎকার ফুটবল খেলেছিলেন মাঠে। 11 নম্বর জার্সি পরে খেলোয়াড় তিনি কিক করবেন, ফ্রি কিক উঁচু করে সামনে দাঁড়িয়েছেন, আলতো করে গোল হতে পারে, কিন্তু গোলকিপার ছিলেন প্রস্তুত। মিঠুন কিন্তু গোলকিপার প্রস্তুত ছিলেন, তিনি যাত্রা রক্ষা করলেন। কামাল সামনে দাঁড়িয়েছেন 9 নম্বর জার্সি পরে শাহেদ, 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় উৎসব নিজেদের মধ্যে দেওয়া না ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওখানে খেলোয়াড় রয়েছেন দুজন। আপনারা জানেন এই বাইফেলের ঐতিহ্যবাহী ক্রীড়াঙ্গন পাবলিক মাঠে কিছুদিন আগে বালু দেওয়া হয়েছিল, যার কারণে খেলোয়াড়রা কিন্তু তাদের স্বাভাবিক খেলা প্রদর্শন করতে কিছুটা হলো বিঘ্ন ঘটছে। গোলকিপার শাকিল তিনি বল বসাচ্ছেন, আর্মি একাদশের গোলকিপার তিনি লম্বা করে কিক করবেন, আমরা সেরকম প্রস্তুতি লক্ষ্য করছি। উঁচু করে দাঁড়িয়েছেন আবু বকর, তিনি নিয়ন্ত্রণে নিয়েছেন কিন্তু বাধাপ্রাপ্ত। ওখানে দুজন খেলোয়াড় রয়েছে, এখনো নিয়ন্ত্রণে না, শেষ পর্যন্ত উৎসব আবু বকর ব্যাক পাস করেছেন, গোল পাস। আক্রমণের চেষ্টা আর্মি একাদশের, চমৎকার শাহেদ কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছেন। মধ্য মাঠে বল নিজেদের মধ্যে দেওয়া নেওয়া, শাহেদ
আবু বক্কর রাব্বির উদ্দেশ্যে কিন্তু হেড হয়েছে আর্মি একাদশের একজন খেলোয়াড়ের। রাব্বি তিনি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের দক্ষিণ পাশের অতিক্রম করে মাঠের বাইরে। সরাসরি আর্মি একাদশের পক্ষে 14 নম্বর দর্শকের খেলোয়াড়, 11 নম্বর দর্শকের খেলোয়াড় তোমার সামনে দাঁড়িয়েছেন। দুজন খেলোয়াড় রয়েছে, রাব্বি খেলে রয়েছেন, দেখা যাক নিয়ন্ত্রণ নিতে পারেন কিনা, কিন্তু না, তার চেয়ে বলের গতি অনেক বেশি থাকাতে বল চলে গেল মাঠের বাইরে। ফলে গোল কিক আর্মি একাদশের পক্ষে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবার অভিযোগ করছেন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে 2024-এর বাইফল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য যারা আমাদের ঐতিহ্যবাহী ক্রীড়াঙ্গন বাইফল কাকবিপাড়া যারা উপস্থিত হয়েছেন তাদের জ্ঞাতার্থে বলছি, মাঠের পূর্ব পাশে আকাশী রঙের জার্সি পরে দুই দলটি খেলা প্রদর্শন করছেন। তারা হলো আর্মি একাদশ ফুটবল একাদশ, বাইফল আর্মি ক্যাম্প ফুটবল একাদশ, এবং মাঠের পশ্চিম পাশে সাদা রঙের জার্সি যে দলটি খেলা প্রদর্শন করছেন তারা হলো বাইফল উপজেলা ফুটবল একাদশ। সামনে দাঁড়িয়েছে বকর রয়েছে, শট হয়েছে, আবার চমৎকার ভাবে চমৎকার একটি খেলা আমরা এইমাত্র লক্ষ্য করলাম ওই বাইফল একাদশের পক্ষ থেকে। কিন্তু তার চেয়ে চমৎকার কিন্তু ওই আর্মি একাদশের গোলকিপার শাকিল, তিনি কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে এই যাত্রা তার দলকে রক্ষা করলেন। কোনো উইকেট নয়, কোনো গোল নয়, খেলার ফলাফল আর্মি একাদশ 0, বাইফল একাদশ 0। এই কথা জানিয়ে আবারও ধারাবাহিক পরিবর্তন আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শহীদ খায়রুল ভাই আপনাকে। ধন্যবাদ খান মোশারফ স্যারকে। খেলার দ্বিতীয়ার্ধে এই পরিস্থিতিতে খেলার ফলাফল 0-তে সমতা। ফ্রি কিক আক্রমণে বাইফল একাদশ, দূরপাল্লারকে ক্লিয়ারের চেষ্টা, আক্রমণে বাইফল একাদশ চতুর্থতে দেখে নিচ্ছেন, সামনের দিকে বাড়িয়ে দিলেন 3 নম্বর জার্সি খেলোয়াড় রাব্বি ইতিমধ্যে ব্যবধান বাড়িয়ে দিলেন, 1-0-তে এগিয়ে গেলেন বাইফল একাদশ, যারা ইতিমধ্যে একটি গোল করতে সক্ষম হয়েছেন। রাব্বি 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, যাকে ইতিমধ্যে হলুদ কার্ড দেখানো হয়েছে শৃঙ্খলা বহির্ভূত কাজ করার জন্য। রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়েছেন। সম্মানিত ফুটবল প্রিয়াসী দর্শক বিন্দু, আপনারা উপভোগ করছেন বাইফল আর্মি ক্যাম্পের নাম বাইফল একাদশের মধ্যকার আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ। ইতিমধ্যে 1-0-তে এগিয়ে বাইফল একাদশ, দ্বিতীয় আর্ধের খেলা চলছে। অনেক 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাখতে পারলেন না, আবারও দুর্দান্ত কিক ছিল, বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক, গোলরক্ষক শাকিলের অনুকূলে, শাকিল নিজেকে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়েও গোলকে রক্ষা করতে পারলেন না। গোল কিক, গোলরক্ষক শাকিলের অনুকূলে দুর্দান্ত খেলে থাকেন এই খেলোয়াড় আর্সেনালের গোলরক্ষক, সামনের দিকে বাড়িয়ে দিলেন চতুর্থের উদ্দেশ্যে। রাব্বি প্রতিপক্ষ খেলোয়াড় চতুর্থের অবস্থান দেখে নিচ্ছেন, সেখান থেকে 11 নম্বর আবার গোলরক্ষক শাকিল তার অনুকূলে বল চতুর্থের অবস্থান দেখে নিচ্ছেন। ইতিমধ্যে একটি গোল হজম করতে সক্ষম হয়েছেন। ক্লিয়ারের চেষ্টা, সেখান থেকে শরীর নিজের অনুকূলে রাখতে পারলেন না। ক্লিয়ারের চেষ্টা, 4 নম্বর জার্সিধারী জাকির, জাকির রাকিব শ্রীকান্তের অধিকারী রাখতে পারলেন না, তাকে প্রতিহত করার চেষ্টা করলেন শরীর। এখনো বাইফল একাদশ লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক, গোলরক্ষক শাকিলের অনুকূলে। সম্মানিত সবই আপনারা জানেন ইতিমধ্যে 1-0 ব্যবধানে এগিয়ে গিয়েছেন বাইফল একাদশ। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, কিক নেবেন বাইজিৎ,
বাজেট সঠিক তাদের অবস্থান দেখে নিচ্ছেন, সামনের দিকে বাড়িয়ে দিলেন, সেখান থেকে শরীফ শরীফ একক চেষ্টায় গেছেন, শরীফ নিজের অনুকূল রাখতে পারলেন না, আবারও শরীফ প্রতিপক্ষের বাধা, বল চলে গেল ক্রস লাইনের বাইরে, ট্রেন 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখান থেকে বারুদ প্রতিহতের চেষ্টা, ক্যাপ্টেন মোস্তফা সাহিব সাদ বাউফল আর্মি ক্যাম্পের টিম ক্যাপ্টেন, সেখান থেকে জাকির রেফারি বাসিত হয়েছেন হ্যান্ডবল। খেলার পরিবর্তন বাউফল আর্মি ক্যাম্প, ভিতর 13 বাহির 4, ভিতর 13 বাহির 4। জাকির দুর্দান্ত খেললেন দলের জন্য, হাসনাত 13 নম্বর জার্সিধারী খেলোয়াড়, হালকা পাতলা ধরনের খেলোয়াড়, দুর্দান্ত খেলে থাকেন, বাজিয়ে সামনের দিকে বাড়িয়ে দিলেন, প্রতিহত করলেন, সেখান থেকে শরীফ 6 নম্বর জার্সিধারীতে খেলোয়াড় মাশরাফির উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন, মাশরাফি হাসনাত রাখতে পারলেন না, বল চলে গেল ক্রস লাইনের বাইরে, ট্রেন বাউফল একাদশের অনুকূলে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড়, আক্রমণে বাউফল একাদশ ক্লিয়ারের চেষ্টা, হাসনাত একক প্রচেষ্টায় এগিয়ে চলছেন, রাকেব সেখান থেকে 14 নম্বর জার্সিধারীতে খেলোয়াড় শরীফ রাখতে পারলেন না, ক্লিয়ারের চেষ্টা মাশরাফি, মাশরাফি থেকে অনেক রাইসেলের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন, সেখান থেকে আক্রমণে বাউফল একাদশ বিপদ করতে পারে, বল চলে গেল ক্রস লাইনের বাইরে, গোলকিক, একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, বাউফল একাদশের একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, সম্মানিত সুধী আপনারা উপভোগ করছেন বাউফল আর্মি ক্যাম্প বনাম বাউফল একাদশের মধ্যকার আজকের এই প্রতি ফুটবল ম্যাচ। খেলার ফলাফল 1-0 এগিয়ে বাউফল একাদশ, আক্রমণে হাসনাত সঠিক তাদের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন, লক্ষ্যভ্রষ্ট আক্রমণে বাউফল একাদশ, সেখান থেকে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ক্লিয়ারের চেষ্টা মাশরাফি, সেখান থেকে দলীয় ক্যাপ্টেন মোস্তফা সাহেব সাহেব, যাকে আমরা 10 নম্বর জার্সিতে দেখতে পাচ্ছি, দুর্দান্ত খেলে থাকেন, একজন পরিশ্রমী ফুটবলার, বল চলে গেল গোল লাইনের বাইরে, গোলকিক, গোলরক্ষক মিঠুনের অনুকূলে, মিঠুন একজন শক্তিশালী প্রাচীর, মিঠুন সামনের দিকে বাড়িয়ে দিলেন সঠিক তাদের উদ্দেশ্যে, বাধা প্রদানের চেষ্টা হাসনাত, সেখান থেকে রাকিব প্রতিপক্ষ খেলোয়াড় তাকে বাধা প্রদান করলেন, আক্রমণে বাউফল একাদশ একক প্রচেষ্টায় এগিয়ে চলছেন, ক্লিয়ারের চেষ্টা, বল চলে গেল ক্রস লাইনের বাইরে, ট্রেন বাউফল একাদশের অনুকূলে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় উৎসব সামনের দিকে বাড়িয়ে দিলেন, ক্লিয়ার করলেন, সেখান থেকে শরীফ একক প্রচেষ্টায় এগিয়ে চলছেন, প্রতিপক্ষ খেলোয়াড় রাজা রাইসেল, যিনি সিরাজগঞ্জ একাদশের হয়ে খেলে থাকেন, রাইসেল রাখতে পারলেন না, প্রতিপক্ষ খেলোয়াড় 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাউফল একাদশ, সেখান থেকে বল চলে গেল ক্রস লাইনের বাইরে, ট্রেন বাজেট সামনের দিকে বাড়িয়ে দিলেন, রাইসেলের উদ্দেশ্যে রাইসেল থেকে রাকিব 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখান থেকে আক্রমণের চেষ্টা, গোলরক্ষক মিঠুন, অতিরিক্ত টাইম 3 মিনিট, নির্ধারিত সময়ের যে খেলা ইতিমধ্যে শেষ হয়েছে, অতিরিক্ত সময় 3 মিনিট। বাউফল আর্মি ক্যাম্পকে জয়লাভ করতে হলে বা খেলায় সমতায় ফিরতে হলে এই 3 মিনিটে একটি গোল করতে হবে তাদেরকে। উভয় দল দর্শকদেরকে একটি চমৎকার খেলা উপহার দিয়েছেন। শরীফ সতীর্থদের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন, ক্লিয়ার করলেন, বল চলে গেল ক্রস লাইনের বাইরে, থ্রোইন, শরীফ
সেদিক থেকে অনেক রাখতে পারলেন না, বল চলে গেল ক্রস লাইনের বাইরে। আক্রমণে বল ফেলা একাদশ, 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় উৎসব দুর্দান্ত খেলে থাকেন, বল চলে গেল গোল লাইনের বাইরে। রেফারি বাসিত হুইসেল। একজন প্লেয়ার আঘাতপ্রাপ্ত, খেলোয়াড় পরিবর্তন। খেলোয়াড় পরিবর্তন, ক্যাপ্টেন মুস্তাফা সাহিব স্যার দলীয় অধিনায়ক দুর্দান্ত দলের জন্য একজন পরিশ্রমী খেলোয়াড়, দলকে সুন্দর খেলা উপহার দিয়েছেন। আক্রমণে বল ফেলা একাদশ, অতিরিক্ত 2 মিনিট সময়, সমতা ফিরতে হলে এই 2 মিনিটে গোল করতে হবে। রাইসেল আক্রমণে বল ফেলা একাদশ, বল চলে গেল গোল লাইনের উপর দিয়ে। খেলোয়াড় পরিবর্তন, বল ফেলা একাদশ, খেলোয়াড় পরিবর্তন, বল ফেলা একাদশ। বাহির 7, ভিতর 3। সম্মানিত সভী, খেলার ফলাফল 1-0 এগিয়ে বল ফেলা একাদশ। খেলার পর্যায়ে ধারাভাষ্যকারের পরিবর্তন। এখন আমি ধারাভাষ্যকারে আমন্ত্রণ জানাচ্ছি খান মোশারফ স্যারকে। ধন্যবাদ সৈনিক ভাইয়ের আরো চমৎকার ধারাবর্ণনা দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন মহান বিজয় দিবস উদযাপন 2024 উপলক্ষে বাউখাল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ। খেলার শেষ মুহূর্ত অর্থাৎ রেগুলেশন টাইমের খেলার শেষ রেফারির শেষ 10